আমি আজকে ভিডিওটা শুরু করছি। তার আগে দেখে নাও আমাদের ভিডিওটা বানানোর জন্য কী কী লাগবে। ফার্স্ট তো আমাদের এই পলগুলো লাগবে। তোমরা একদম পলগুলো দেখে নাও। পলের কালারটা একদম গ্যারান্টি থাকবে, কারণ পলের কালার তোমরা যারা যারা ইউজ করেছো আমার পলগুলো তারা নিশ্চয়ই জানো এই পলের কালার কিন্তু অত সহজে চলে যায় না। আর এখানে থাকছে সুতো, রক সুতা। এই যে দেখে নাও একদম ক্লিয়ারভাবে দেখো 30 নম্বর 45 মিটার্স 50 YDS। হ্যাঁ, এরকম রোল পাওয়া যায়, তোমরা চাইলে একটু আরেকটা রোল পাওয়া যায় সেটাও নিতে পারো। আর এটা হচ্ছে 40 নাম্বারটাও নিতে পারো বা 35। আমি 30 নাম্বারটা দিয়েই করছি। আর এই ব্যাগটা বানানোর জন্য তো দেখছো অনেকগুলো কালারিং তোমাদেরকে পুঁথি নিতে হবে। এই যে কালারিং পুঁথিগুলো গ্রিন নিয়েছি, রেড, ব্লু, মানে যত কালার ইচ্ছে তোমরা এখানে ইউজ করতে পারো। তো চলো আমি ব্যাগটা স্টার্ট করছি। এই যে এখন আমার সুতাটা নিচের দিকে ছিল, তাই আমি একটা লাউ পুঁথি নিলাম আর একটা পল নিলাম। এইভাবে 4-5টা আমি করব। টোটাল লাউ পুঁথি থাকবে আমার 12টা। আর এই ব্যাগের ভিডিওটা আমি আরও একবার তোমাদের সাথে শেয়ার করেছি, শুধুমাত্র একটুখানি ডিফারেন্স যেটা হবে তার জন্য সেকেন্ড টাইম আবার শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তো 6টা আমার হয়ে গেছে, এখন আমি আর 6টা করে নেব। আর একটা পুঁথি লাগবে, সেটা হচ্ছে লিচু পুঁথি। লিচু পুঁথি টোটাল হচ্ছে 50টা মতো লাগবে। 50টা না, টোটাল লাগবে হচ্ছে 48টা। আমি 50টাই নিয়ে রেখেছি, তোমরা ওজন হিসাবেও নিতে পারো। কারণ আমার একটা পার্টের মধ্যে ফুল হবে 24টা করে। এই যে এখন আমার 11টা হয়ে গেছে, লাস্ট আমি এই যে 12টা দিয়ে ঘরটা কিন্তু ক্লোজ করে নিলাম। এই যে 12টা টোটাল হয়ে গেল। এখন আমার এই যে এখানে ফাঁকা যে জায়গাটা আছে এখানে একটা পল বসাতে হবে। এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে তোমরা চাইলে এখানে 8 নাম্বার বা 10 নাম্বার যে কোনো সাইজের একটা পল ইউজ করতে পারো, বা লিচু পুঁথিটা ইউজ করতে পারো, সেটা তোমাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী। আর তাহলে এই ফাঁকা জায়গাটা কিন্তু পূরণ হয়ে যাবে। আমি এখানে নিয়েছি একটা 8 নাম্বারের লিচু পুঁথি। এই যে আমি এখানে ক্রস করে দেবো। এই যে দেখতে কি সুন্দর লাগছে। এখন আমি পরের ফুলে চলে যাব। পরের ফুল আমি প্রথম ঘরটা আমার যেদিক মন সেদিকে করতে পারি। আমি এই দুটা থেকে এই দুটা যেই দিক থেকে ইচ্ছা করতেই পারি। তো আমরা এখন আরও এই যে কোনো দুটা কমন নিয়ে নেব। এরপরে আমি দিচ্ছি হচ্ছে লাল কালার। এরপর আমি দিব লাল কালার।
এখানে আমার একটা পাল আছে, তো আমি পাল ইউজ করবো না দুটোতে, শুধুমাত্র লাউ পুঁথি ইউজ করবো। এই যে লাউ পুঁথি নিলাম, যে লাউ পুঁথি আমি নিয়েছি, লাউ পুঁথি দিয়ে আমি শুধুমাত্র দুটো পুঁথি কভার করব। তারপরে আমি আরও বাকি যে 9টা পুঁথি থাকবে সেই 9টা পুঁথি দিয়ে পাল নিয়ে করব কাজটা। প্রথম লাইনটা আমাদের এরকমই হবে। এখন আমার এই পালগুলো আর কাজে লাগবে না। এখন আমার সেকেন্ড ঘরে যখন যাব তখন আমার পাল উপরের যে পালগুলো আছে বা সাইডে সেগুলো কাজে লাগবে। এখন আর আমার কোনো কাজে কিন্তু লাগবে না। তো এখন আমি নেক্সট দেখো এখানে 3টে শুধু করলাম আর 2টো পাল দিলাম। এখন পুঁথি নিব দুটোই, লাউ পুঁথি আর পাল পুঁথি দুটোই। যেহেতু আমাদের সুতাটা নিচে আছে তাই আমি আগে একটা লাউ পুঁথি নিলাম, তারপরে পাল নিলাম আর উপর দিক থেকে ক্রস করলাম। আর এখন আমি উপরের দিকে যেহেতু আমার সুতাটা বেরিয়েছে তাই আমি আগে লাউ বলছি, আগে পাল নিব পরে লাউ নেব। এভাবে করে আমার এই ফুলটা তৈরি করতে হবে টোটাল 12টা। চলো এভাবে আমি টোটাল 12টা লাল পুঁথি দিয়ে কাজ করি। আমার এখানে 12টা লাল পুঁথি দিয়ে কাজ করা হয়ে গেল। এখন আমাদের যে ফাঁকাভাবে যে আছে সেটাকে এক সমান করার জন্য একটা পাল নিয়ে নিতে হবে। পাল নিয়ে এভাবে ক্রস করতে হবে। পাল নিয়ে এভাবে ক্রস করে দিতে হবে। এখন মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেটা হচ্ছে আমরা কীভাবে ক্রস করব সেটা তো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, মানে আগের ফুলটাতে তো বলে দিয়েছি। শুধুমাত্র একটা মাঝখানে যে কোনো সাইজের পাল পুঁথি দিয়ে তোমরা কভার করবে। এই যে একটা সাদা লিচু পুঁথি নিয়ে নিলাম, এখন এখানে আমি ক্রস করব। এই যে হয়ে গেল। এখন আমি আবার লিচু পুঁথিটাকে সেকেন্ড টাইম তোমরা ক্রস করতে পারো, তাহলে লিচু পুঁথিটা মানে শক্তপোক্ত থাকবে, ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না ডবল ক্রস করলে। এই যে হয়ে গেল। এখন আমরা দেখো এই যে দুটো পুঁথি আছে, এই দুটো যে সমান যে দুই পুঁথি আছে, এই দুটো পুঁথি এখন আমরা এই দুটো পুঁথি দিয়ে কাজ করব। এরপরে আমরা হলুদ ঘর করে নেব। এখন আমরা করছি হলুদ ঘর। তোমরা কিন্তু খেয়াল করে করবে, হ্যাঁ, দুই সাইডটা যেন সমান থাকে। 1 2 3 4 আমার এই ঘরে কিন্তু হবে না, হ্যাঁ, এই সাইডের ঘরটাতে হবে 1 2 3 4, দুই সাইডে যেন 4 4 করে থাকে, ঠিক আছে? তোমরা হিসাব করে দেখবে দুই সাইডে যেন 4টা 4টা করে থাকে, তাহলেই সমান হবে, না হলে কিন্তু হবে না। হয়ে গেল। এবার সেমভাবে আবার আমি 12টা ইয়েলো পুঁথি দিয়ে কাজ করব। মাঝখানে দেখো আমার সুতাটা কিন্তু শেষ হয়ে গেছে, তো সুতাটা আমার শেষ হয়ে গেছে, আমি পিছন দিকে নিয়ে গিয়ে সুতাটা গিট করব। যেহেতু সুতা শেষ তো আমাদের তো গিট দিতেই হবে, তো সুতাটা আমি এভাবে গিট করে দেবো। সুতাটা গিট যখন দিয়েছি সুতাটাকে আবার জয়েন করতে হবে, তো যেখানে গিট দিলাম সেই জায়গাটায় আমি সুতাটা জয়েনটা করে নেব। তাহলে দেখো সামনের পাশটা কিন্তু আমাদের একদম পরিষ্কার থাকছে। এবার আমরা
টোটাল 12টা কুচি দিয়ে কাজটা করব। তো এইভাবে করে আমার 3 নম্বর ফুলটাও রেডি হয়ে গেল। তো তোমরা এরকম করে সেমভাবে এখানে টোটাল 6টা ফুল করে নাও। তো কালার তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী করবে। আর যদি তোমরা আমি কি কালার কম্বিনেশন করছি সেটা করতে চাও তো অবশ্যই ভিডিওটা তো পুরোটাই দেখতেই হবে ব্যাগটা শেখার জন্য। লাস্টে কিন্তু একটা কী বলবো, এই ব্যাগের যেহেতু 5টা করে দিয়েছিলাম তো ব্যাগের মুখটা ছোট হচ্ছে, তো আমি অন্য একটা প্রসেসে ভাবছি করব। তো দেখা যাক কী হয়। চলো এভাবে করে টোটাল 6টা ঘর আমরা করে নেব। এরপর আমি রানি দেবো, রানির পরে গ্রিন, গ্রিনের পরে অরেঞ্জ। ঠিক আছে, দেখো এভাবে করে আমরা টোটাল 6টা ফুল করে নিয়েছি। বলেছিলাম 6টা ফুল করতে হবে। এরপরে কিন্তু আমরা সেকেন্ড ঘরে চলে যাব। সেকেন্ড ঘরে গিয়ে আমি করব হচ্ছে একটা ফুল বাড়াবো। তার মানে আমার এখানে 6টা আছে, 6টা আর একটা বাড়লে হয়ে যাবে 7টা। তো দেখো এখানে হচ্ছে দেখো দুই সাইডে এই দুটো যে আছে এই দুটো 4টে মিলে এখানে একটা ঘর হবে, আবার এখানে একটা ঘর হবে, 3টা 4টা 5টা ঘর হলো। এই সাইডে 2টা থেকে একটা ঘর বাড়বে, এই সাইডে 2টো থেকে একটা ঘর বাড়বে। এইভাবে করে কিন্তু ঘরগুলো বাড়াতে হয়। প্রত্যেকটা ব্যাগের কিন্তু মানে সেম না হলেও কিছুটা একই থাকে। তো চলো এখন আমরা এই ঘরটা বাড়িয়ে নিচ্ছি। তো এখন আমরা করব হচ্ছে ইয়েলো কালার কুচি দিয়ে। তোমরা যদি বুঝতে না পারো যে এই সাইডে কোথা থেকে ঘরটা বাড়বে তো তোমরা আগে এই দুটো 4টে দিয়ে একটা ঘর বানিয়ে নিবে। তারপরে তোমরা সাইডের এই দুটো কাজ হয়ে গেলে তারপরে দুটো যে পুঁথি আছে সেই দুটো পুঁথি দিয়ে কিন্তু ঘরটা বানাতে হবে। দেখে নাও এই যে এই দুটো দিয়ে ঘর বানাতে হবে। প্রথমে আমি ঘরটা বানিয়ে নিচ্ছি, তোমরা ভিডিওটা ভালো করে দেখবে তাহলেই বুঝতে পারবে। আর এই হলুদ পুঁথিটা একটু মোটা, তাই জন্য একটু প্রবলেম হয় আমার এখানটায়। কোনো অসুবিধা নেই, অ্যাডজাস্ট করে নিতেই হবে। তাছাড়া আমার এটা ছাড়া আর হলুদ কালারের আর কোনো মতি আমার কাছে অ্যাভেলেবেল নেই। এই যে দুটো পুঁথি দিয়ে আমি সেমভাবে করে নিলাম। এই সাইডগুলো যেভাবে জয়েন করলাম ঠিক সেভাবে এইভাবে দুটো পুঁথি দিয়ে করে নিলাম। এরপর আমি সুতাটাকে ক্রস করে হলুদের উপর দিকটা চলে আসলাম। এখন আমি এখানে ফল পুঁথি নিয়ে নিচ্ছি। আবার সেমভাবে যেভাবে একটা ফল একটা লাউ মতি নিয়ে আমরা অ্যাড করব টোটাল 12টা, সেমভাবেই 12টা করে নেব। এই যে এইভাবে করে 12টা ফুল মানে 12টা লাউ পুঁথি দিয়ে আমরা কাজটা করে নেব। এই যে আমরা এখানে আরেকটা মানে হলুদ 12টা দিয়ে করে নিলাম লাউ পুঁথি দিয়ে। এখন আমরা মিডিলে একটা এই লিচু পুঁথিগুলোকে সেট করে নেব। হলুদ পুঁথিটা যেহেতু একটু সাইডটা মোটা নিচের দিকটা, তার জন্য একটু সেট হতে প্রবলেম হচ্ছে। কোনো অসুবিধা নেই, এটা সেট হয়ে যাচ্ছে। এই যে এইভাবে সেট করে নিলাম, লিচু পুঁথিটাকে এইভাবে সেট করে নেব। 2 থেকে 3 বার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে লিচু পুঁথিটা সেট হবে, প্লাস হচ্ছে ছিঁড়ে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। তো তোমরা সেই জিনিসটাও খেয়াল করবে। আমি অনেকগুলো পুঁথির মধ্যে দিয়ে ভরে নিচ্ছি যাতে লিচু পুঁথিটা ছিঁড়ে না যায়। এই যে এইভাবে করে নিলাম। নেওয়ার পর এখন আমি এখানে আমি
করব হচ্ছে এই দুটো পুঁথি নিচ্ছি কমন, এখানের এই দুটো পুঁথি, এখানে এই দুটো পুঁথি, টোটাল এই পুঁথিগুলো আমার কমন থাকবে। তারপরে বাকি আর 6টা পালপুঁথি আমার পরে এক্সট্রা নিতে হবে। এই যে এটা কমন থাকবে। চলো এরপরে আমি একটা পিঙ্ক কালারের ঘর করে নেব। তোমরা ভিডিওটা যদি ভালোভাবে দেখো অবশ্যই বুঝতে পারবে। এভাবে পিঙ্কগুলো সেট করে নেব। এখন এখানে কিন্তু আমি কোনো পালপুঁথি কাজ করছি না, যা ফুলের মধ্যে যে পালপুঁথিগুলো ছিল 3টে ফুলের মধ্যে দুটো দুটো করে সেই 3টে ফুলে 2টা পাল দিয়েই কাজ করছি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে এরকমভাবে করতে হবে। এই যে 4টা পুঁথির কাজ হয়ে গেল। এখন আমরা 3 নম্বর ফুলটাতে চলে যাচ্ছি। এখন পরপর যে ফুলগুলো হবে আমার সেমভাবেই হবে, আর এর পরের যে ঘরটা হবে সেটা আবার আমাদের ছোট হবে। তো ছোট হওয়ার ক্ষেত্রে কী করবো বলো তো, আমরা এই দুই সাইডের পুঁথিগুলোকে ছেড়ে দিব, এই দুই সাইডের পুঁথি থেকে করব, তাহলেই আমাদের ছোট হয়ে যাবে। মানে যেখানে ঘর কম করব, এটা আমরা ঘর বাড়ালাম, ওটা আমরা ঘর কমিয়ে দেবো। তো আমরা সাইড থেকে ঘরটা করব না, তাহলেই আমাদের কিন্তু কমে যাবে। এই যে আমার হয়ে গেল। এখান থেকে আমার ফলপুঁথির কাজ কিন্তু মানে সেই ফুলগুলোর মধ্যে থেকে হয়ে গেল। এখন আমাদের কিন্তু এক্সট্রা ফল নিতে হবে। এখন আমাদের 12টা করতে যে এক্সট্রা লাগবে সেটা এখন ফল কিন্তু আমরা নেব। এই যে একটা ফল নিলাম, এই যে এইভাবে করতে হবে। এই প্রথমটা এটা যেভাবে করছি সেমভাবে পুরোটাই কিন্তু করে নিতে হবে। এর পরেরটা পুরোটাই সেম হবে। আবার একটা লাউ পুঁথি পলপুঁথি নিলাম, নিয়ে আবার সেমভাবে করে নিব। এখানে আমার টোটাল 11টা হয়েছে, আরেকটা করলে আমার 12টা হয়ে যাবে। টোটাল আমার 12টা হয়ে গেল। আমি এখানে আরেকটা পলপুঁথি দিয়ে ঘরটা মানে ফুলের যে ঘরগুলো আছে বন্ধ করে দিচ্ছি। এই যে এভাবে করলেই আমাদের পুরো ফুলটা রেডি। সেমভাবে পরের ফুলগুলোও করে নিতে হবে। এই যে এইভাবে পুরো লাইনটা করে নিব। এইভাবে করে পরেরটাও করব, তারপরেরটাও করব, সেমভাবে করে নিতে হবে পরপর। আর কালার কম্বিনেশনটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। খুবই সুন্দর লাগছে কালারগুলো, খুব মিষ্টি লাগছে।
এখানে আমাদের দেখলে এতটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা লাস্টের যে ঘরটা আছে সেটাতে এসেছি। তোমরা যদি এই দুটো পুঁথি দিয়ে কাজ করো তাহলে একটা ঘর আমাদের বাড়বে, আর যদি তোমরা এই দুটো পুঁথি দিয়ে কাজ না করো তাহলে কমবে। তো আমি এটা এখন এই সাইডেটা বাড়াবো, কারণ এই পাশেটা যেহেতু আমার বাড়ানো আছে তো এই সাইডেটাও আমাকে বাড়াতে হবে, নাহলে এই জায়গাটা একটা অন্যরকম শেপ আসছে। এখানে এই দুটো পুঁথি আর এই দুটো পুঁথি কমন থাকবে শুধুমাত্র, আর মিডিলের জন্য তোমাদের হচ্ছে 3টে পুঁথির টোটাল 6টা কমন থাকবে, আর সাইডের জন্য প্রথমে সাইড শুরু হওয়ার জন্য 2টো কমন, পরে যে লাস্টের দিকে সাইডগুলোতে 4টা কমন থাকবে, 4টা পলপুঁথি কমন থাকবে। এই যে একটা আর এই একটা, দুটো নিয়ে নিলাম। এখন আমার হয়ে গেল টোটাল 4টা পুঁথির কাজ আমাদের হয়ে যাচ্ছে। তোমরা যদি 2 লাইন বুঝতে পারো তাহলে কিন্তু বাকি লাইনগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে। আর এই ব্যাগে শুধুমাত্র 4 লাইনেরই হয়, এর বড় ব্যাগ করলে হয়তো ভালো লাগবে কিনা জানি না, করা হয়ে ওঠেনি। তো এই ব্যাগটা এই সাইজেরই 4 লাইনের, 4টে লাইনের ফুল হবে। 2টো লাইন হয়ে গেল আর 2টো লাইন করতে হবে। এখন যে 2টো লাইন হবে সেই 2টো লাইন হচ্ছে ঘরগুলো কিন্তু কমবে, মানে ফুলের সংখ্যাটা কমে যাবে, শুধুমাত্র মিডিলে হবে। এই এখানে একটা হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে টোটাল 6টা ফুল হবে উপরের লাইনে, তার উপরের লাইনটাও ঘর কমবে, ওখানেও টোটাল হচ্ছে 5টা ফুল হবে। এইভাবে এখানেও টোটাল 12টা লাউ মতির কাজ করে নিতে হবে। কালার তোমরা তোমাদের ইচ্ছে মতন কাস্টমাইজ করে নিবে। তোমরা এক কালারেরও করতে পারো, আবার 2টো কালারও করতে পারো, 3টে কালার, আর মাল্টি করলে তো অনেকগুলো কালার তোমরা ইউজ করতেই পারো। আমি এখানে অনেকগুলো কালার দিয়ে করছি, যেগুলো কালার আমার কাছে অ্যাভেলেবেল ছিল আমি সবগুলো দিয়েই করছি। এখন এখানে আমরা 12টা পাপড়ি দেওয়া হয়ে গেল। এখন আমরা এখানে একটা সাদা ফল অ্যাড করে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে রাউন্ডগুলো অ্যাড করতে পারো। আমি এই পুঁথিটা অ্যাড করছি, আমার কাছে এটাই আছে তো আমি এটাই অ্যাড করলাম। এখন দেখো আমাদের, এখন কিন্তু আমরা এই সাইডের দুটো থেকে কিন্তু করছি না। এই যে আমাদের এটা হয়ে গেল। তো এখন আমি এখানে আরেকবার পেঁচিয়ে নেব, নেওয়ার পরে আমি থার্ড লাইনের কাজটা শুরু করব। থার্ড লাইনের জন্য আমি তো আগেই বললাম যে এখানে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি এই দুটো দিয়ে করি তাহলে কিন্তু আমাদের ঘরটা বাড়বে, কমবে না। তো আমাদের কি করতে হবে এখন কিন্তু আমাদের দুটো যে ঘর হবে সেই দুটো ঘরকে আমাদের কমাতে হবে, মানে এই ঘরটার এই লাইন তো কমবে, প্লাস আরেকটা যে ফুলের লাইন হবে সেটাও কিন্তু কমবে। এরপরে আমাদের ফুলের লাইন হবে হচ্ছে 6টা, মানে আমরা যে একদম নিচে যে এই লাইনটা করলাম সেটাই আমাদের উপরে চলে আসবে। 6টা করে করতে হবে এখন। এই যে এই দুটো থেকে এখন আমরা স্টার্ট করব। এই ফুলের দুটা, এই ফুলের এই দুটো আর এই ফুলের এই দুটো, টোটাল এই 4টা দিয়ে আমরা কাজটা করব। রানীর পরে এখন আমরা হলুদ দিয়ে কাজ করব, তাই আমি হলুদ পুঁথি এখানে 12টা নিয়ে নিলাম।
দুটাকে অপোজিটভাবে ভরে নিলাম। এরপর হচ্ছে আমি এইভাবে কাজটা আবার শুরু করবো। যেভাবে সেমভাবে ফুলগুলো বানালাম সেমভাবেই হবে, কোনো চেঞ্জ এখানে হবে না। চলো আমরা এই যে এইভাবে করে নিলাম। এখন আমাদের দুইটা ফুলেরই চারটা করে যে মানে দুটা ফুলে দুটা করে যে পলমতি কমন ছিল সেই কমনটা আমি এখানে নিয়ে নিলাম। এই যে তিনটা কমন হয়ে গেল, এই একটা নিলেই আমাদের এখানকার কাজ শেষ। এখন আমাদের উপরে একটা করে লাউ পুঁথি একটা করে পল পুঁথি নিয়ে কাজ করতে হবে। একটা করে পল একটা করে লাউ নিয়ে আমাদের এই ঘরটা শেষ করে দিতে হবে। তোমাদের তো আমি দেখিয়ে দিয়েছি পুরোটাই। এই যে এইভাবে করে নিতে হবে। এইভাবে করে পুরোটাই আমি এখানে 12টা লাউ পুঁথি অ্যাড করে নিব। এই যে সেমভাবে করে নিব এই জায়গাটা। এখন আমাদের হলুদ ঘরটা হয়ে গেল। তো এখন দেখো এখানে আবার সেমভাবে 1 2 3 4 5 6টা, এই 6টা আমাদের কমন থাকবে। এই 6টা দিয়ে আমাদের কিন্তু রাউন্ড করে ফুলটাকে বানাতে হবে। এখন আমরা লাল রঙের পুঁথি দিয়ে কাজ করব। হলুদের পরে লালটা দিয়ে দিলাম। তোমরা কালার কিন্তু তোমরা নিজেদের, বারবার করে বলছি, কালার তোমরা নিজেদের ইচ্ছে মতন কিন্তু কাস্টমাইজ করতে পারো। এই ঘরটা যেরকম হলো একটা করে ঘর কমছে, এর পরের লাইনটাও ঠিক সেমভাবেই করে নিতে হবে। আমি তোমাদেরকে যে আরেকটা পার্ট আমি বানিয়ে রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা সেমভাবেই কিন্তু করবে। এখানেও টোটাল 12টা পুঁথি দিয়ে কাজ করতে হবে। পুরো পুরো ব্যাগের ফুলগুলোই কিন্তু 12টা করেই আছে। আমি রেড কালারের ফুলটা দেখিয়ে দিচ্ছি, বাকি পুরো এর পরের লাইনটা আর হচ্ছে এই লাইনটা সেমভাবে, মানে পুরো ব্যাগটাই কিন্তু সেমভাবেই করতে হবে। শুধু তোমরা যদি প্রথমে 2 লাইন ভালো করে দেখে নাও তাহলেই হয়ে যাবে। আমি তবুও 3 লাইন পর্যন্ত করে দিলাম, তোমরা এখন করে নিও, কারণ পুরো লাইন করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্যই বলছি, তোমরা এখন বুঝতে পেরে গেছো নিশ্চয়। আর যদি না বুঝতে পারো বারবার করে ভিডিওটা দেখো, অবশ্যই বুঝে যাবে আমি কীভাবে কাজটা করছি। আর ভিডিও তো নিশ্চয়ই অনেক ক্লিয়ার আছে, তোমরা নিশ্চয়ই বুঝতেও পারবে।
12টা হয়ে গেল, 2 4 6 8 10 12। আমাদের এইভাবে 12টা লাউ পুঁথি এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন শুধুমাত্র একটা ফল অ্যাড করলেই আমাদের পুরো ফুলটা কিন্তু রেডি। আর মিডিলের যে বড় পুঁথিটা অ্যাড করলে আমাদের এই ফুলটাও কিন্তু তৈরি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি হয়ে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও সবাই। আর এর আগেও এই ব্যাগের আরেকটা ভিডিও আপলোড করা আছে, ওটা হচ্ছে একটু অন্যরকম, এটা আরেকটু ডিফারেন্ট হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কী ডিফারেন্স হবে সেটা আমি বলে দেবো। এটা আমাদের কী থাকবে ভিডিওটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে। হয়ে গেল। এখন আমরা এখানে পুরো আর 4টা ফুল আছে, 4টা ফুল করে নেব। এই একটা, এরপর আরেকটা হবে 2টা 3টা, আর এই একটা 4টা, টোটাল 4টা আর ফুল হবে, করে নিচ্ছি। আর আমি যে পার্টটা বানিয়ে রেখেছি দেখে নাও, এই যে 1 2 3 4 5 6 6টা ফুল হয়ে যাওয়ার পরে আমরা কি করলাম, এখানে আর ঘরটাকে না বাড়িয়ে কমিয়ে দিলাম। 1 2 3 4, 4টা পুঁথি দিয়ে কমিয়ে 1 2 3 4 5 আর 5টা লাইন করে নিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। তারপরে হচ্ছে পরে জয়েন্টটা আমি কীভাবে করব সেটাই হচ্ছে আজকে নিউ অ্যাড হবে। এখানে জয়েন্টটা আমি একটু চওড়াভাবে দিব, সেটাই আজকে এখানে নিউ। ঠিক আছে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ এই ঘরে এই ছোটো মুখটাতে ফোন ঢোকাতে একটু প্রবলেম হয়ে যায়। আমি ট্রাই করেছি, তার জন্য চাচ্ছি যাতে এই মুখটা একটু চওড়া হয়, যাতে ফোনটা ইজিলিভাবে আমরা এর মধ্যে ক্যারি করতে পারি। আমার এইভাবে করে 2টো পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। আমি তোমাদের বলে দিয়েছি কীরকমভাবে করতে হবে। তো এইভাবে করে আমি 2টো পার্ট আমি রেডি করে নিলাম। ঠিক আছে, কালার একটু ডিফারেন্স হতেই পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো এইভাবে করে 5টা দেখো, প্রথমে এইভাবে করা যেতে পারে 1 2 3 4 5, তারপরে হচ্ছে একটা ঘর বেড়ে গেল, তারপরে 2টা ঘর আবার বেড়ে গেল, আবার পরেরটাতে কমে গেল। তো তোমরা তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা করে নিও এইটা। এখন চলো আমি হচ্ছে উপর দিক থেকে জয়েন্টটা আমি করে নিচ্ছি। উপরে জয়েন্টটা আমি দেখিয়ে দিই, তারপর আমি সাইডের জয়েন্টটা করব। এখানে একটা আমার ফুল বাকি আছে, সেই ফুলটাকে আমি সেট করে নেব এখন। এই যে এইভাবে করে ফুলটা সেট করে নিলাম, মানে ফল পুঁথিটা আমি মাঝখানে সেট করছি। এইভাবে করে আমি সেট করলাম। এখন এখানে আমি এই 2টো ঘরের মধ্যে হচ্ছে 4 ফুল করব, আবার এই 2টো গ্যাপ থাকবে, আবার এই 2টোতে করব। এইভাবে করেই কিন্তু আমার গ্যাপটা করে নিতে হবে। এই যে এই 2টা ঘর আমি করে নিব 4 ফুল করে। এখানে আমরা 2টো করে ঘর করে নিচ্ছি। এভাবে করে আমরা টোটাল এখান থেকে এত দূর পর্যন্ত করব। দেখো এখানে আমার 2টো ঘর সেট হয়ে গেল, তারপরে 2টো ঘর কিন্তু আমার এক্সট্রা হবে, মানে কোনো পুঁথির সাথে হবে না, শুধুমাত্র এই পুঁথিগুলোর সাথে অ্যাড করতে হবে। এক কমন এই যে 3টে পুঁথি নিয়ে 4 ঘর করব। দুটো আমাদের ঘর হচ্ছে লাগানো, এই পুঁথির সাথে লাগবে, আর 2টো ঘর আমরা এক্সট্রা করে করব।
এটা এইভাবে করার পরে আমরা এই যে এখানে যে পুঁথিটা আছে এই পুঁথিতে চলে যাব। এই দুটাকে এখন আমরা কমন নিয়ে নিচ্ছি, দুটা পুঁথি এখন আমরা নেব। এই যে এইভাবে করে আবার এখানে আমরা 2 ঘর করে নেব। আবার এখানে আমরা 2টা ঘর এক্সট্রা করব। এতটুকু যেভাবে করলাম এই পুরোটাই সেমভাবেই করে নিতে হবে। আমি 2টো পার্ট বানিয়ে নিয়েছি, 1 পার্ট 2 পার্ট। তো আমি এখানে সাইড দিয়ে জয়েন করেছি, জয়েনটা তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে করে আমার জয়েন কিন্তু করতে হবে। তো আমি এটা যেহেতু এটা ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, তো জয়েনটা আমি আগে অল্প একটু দিয়ে নিয়েছি যাতে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি, তার জন্য। এখন আমি এখানে 4 ঘর করে করে জয়েন করব। তো আমাদেরকে এই ফুলগুলো শুধুমাত্র নিয়ে জয়েন করতে হবে। আমরা এই ফুলগুলোকে নিয়ে জয়েন করব, তবে শেপটা কিন্তু পারফেক্ট আসবে। আমি সামনের মানে সাইডে জাস্ট জয়েনটা করেছি, তো আমি এখন ওইভাবেই করে নিচ্ছি জয়েনটা। প্রথমে আমরা একটা 3-এর ঘর মানে 4-এর ফুল করব। যেহেতু আমি 3টে দিয়ে জয়েন করছি, তো আমাকে 2টো আগে করে নিতে হবে। এই যে এখন আমি এখানে এটা অ্যাড করব এই পুঁথিতে নিয়ে এই পুঁথি। তোমরা তো সবাই অ্যাড করতে নিশ্চয়ই পারো যারা যারা ভিডিও দেখো। এইভাবে আমি অ্যাড করে নিলাম। এরপর আমি এখানটায় এভাবে করে নিচ্ছি। এখানে আমার টোটাল এভাবে করে পুরোটাই জয়েন করে নিতে হবে, আর একটু টাইট করতে হবে। এটা একটু লুজ হয়ে গেছে, পরে এক্সট্রা সুতো দিয়ে এটা টাইট করে নিব। 3টা আমার জয়েন কিন্তু হয়ে গেছে। এখন আমি এই পুঁথির সাথে অ্যাড করব, তার জন্য আমি কি করব, এই একটা পুঁথি কমন নিচ্ছি আর এই ফুলের একটা পুঁথি আমি কমন নিয়ে নিলাম। 2টা পুঁথিকে কমন নেওয়ার পরে আমি 2টা পুঁথি নিয়ে নেব। এক্সট্রা আমি 2টা পুঁথি নিলাম। ওখানে আমার এখানে একটা কমন, এখানে একটা কমন, 2টা কমন থাকছে, তো আমি 2টা পুঁথি নিয়ে নিলাম। এই আমাদের ফুল 4-এর ফুল কিন্তু রেডি। আমাকে এখন পুরোটাই এইভাবেই করে নিতে হবে, কিন্তু সবগুলো পুঁথি আমার কাজ হবে না, তা তোমরা একবার দেখে নাও। আমি এর জন্য এক সাইডটা করে রেখেছিলাম যে সম্পূর্ণ পুঁথি দিয়ে করবো না, শুধুমাত্র মেন পুঁথিগুলোকেই কাজ করব। এই যে এখানে আমার 1 2 3টা আছে, 1 2 3টা আছে, শুধুমাত্র একটা পুঁথি নিব, নিয়ে আমি এটা জয়েন করব। এই যে এইভাবে করে আমার সম্পূর্ণ জয়েন কিন্তু করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিছুটা। এইভাবে ফুলগুলোর সঙ্গে আমরা জয়েন করে নেব। এই যে
আবার এখানে আমার 3টে থাকলো, আমি একটা পুঁথি দিয়ে জয়েন করব। এভাবে কিন্তু চওড়া করে নিলে আমাদের ব্যাগের ভিতরে যে স্পেসটা আছে সেটা কিন্তু আমাদের একটু বড় হবে, তার জন্য এরকমভাবে করা হচ্ছে। কারণ যখন আমি ব্যাগটা বানিয়েছি কাস্টমারদের একটাই প্রবলেম হচ্ছিলো যে ব্যাগের মধ্যে মানে মোবাইলটাও ঢুকছে না ঠিকভাবে, ঠিক আছে। তো ভাবলাম যে একটু স্পেসটাকে কোনোভাবে যদি বাড়ানো যায়, তো ভাবলাম যে এটাই চওড়া করে দেওয়া যায়। কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করে কিন্তু জানাবে। আর সুতাটা অ্যাড করছি আমি, এখান থেকে অ্যাড করে নেব, কোনো ব্যাপার না, কারণ এটা তোমার গিটটা ভিতরেই চলে যাচ্ছে। এরপর আমরা এখন কাজ করব হচ্ছে তোমার এই পুঁথিটাতে। এখানে আমার 2টো পুঁথি অলরেডি আছে, এই 2টো পুঁথিকেই আমি এখন কাজ করব, কারণ আমার ব্যাগের শেপটাকে তো ফুলের মতো নিয়ে আসতে হবে, তার জন্য আমি এই পুঁথি থেকেও কাজটা করব। এই যে, তাহলে আমার এখানে একটা ফুলের মতন কিন্তু শেপ চলে আসবে। এই যে এইভাবে কিন্তু আমি করব, ব্যাগটা দেখতে কিন্তু ঢেউ ঢেউ হবে জয়েন্টটা। আর ব্যাগের কালার কাস্টমাইজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে, ব্যাগটার কালারটা কেমন হয়েছে। এটা হয়ে গেল। এখন আমরা নেক্সট ফুলটাতে যাব। তো এখানেও আমাদের একটা ফুল, এটা আমাদের একটু নিচে চলে যাবে, এরকমভাবে যাবে। আবার একটা ফুল আমরা এখান থেকে তৈরি করব। এখানে 2টো পুঁথি আমার আবার থাকলো, আবার 2টো দিয়ে আমি স্টার্ট করব। যেভাবে আমরা ব্যাগটা জয়েন করছিলাম সেমভাবেই করব। এই যে আমার এইভাবে জয়েন্টটা সম্পূর্ণ ব্যাগটাই কিন্তু এরকমই হবে, তোমরা বুঝে গেলে নিশ্চয়ই। একটু ঢেউ ঢেউ হবে, এই যে একটু ঢেউ খেলানো হবে, মানে ফুলগুলো যেভাবে থাকবে জয়েন্টটা ওরকমই হবে। তো এইভাবে করেই সম্পূর্ণ ব্যাগটাই কিন্তু তোমাদের জয়েন করতে হবে, এই যে এরকমভাবে থাকবে। তো চলো আমি সম্পূর্ণ ব্যাগটা জয়েন করে আসছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। এখন আমরা নেক্সটটা করবো, এই যে নেক্সট যেটা আছে সেটা করব। এটা ফুল, এটা তারপর এইভাবে করে প্রত্যেকটাই জয়েন করব আমরা। আমরা এখন বানিয়ে নেবো হচ্ছে ব্যাগের হ্যান্ডেলগুলো। তো হ্যান্ডেলটা বানানোর জন্য আমি এখানে পল নিয়ে নিলাম, আর হচ্ছে 5টা কালার পুঁথি নিয়ে নেবো। 5টা কালারের পুঁথি দিয়ে হ্যান্ডেলটা হবে, মানে হ্যান্ডেলটা আমি বানিয়ে রেখেছি, এই যে দেখে নাও। এইভাবে হ্যান্ডেলটা করে নিতে হবে। 3টা মানে 4-এর না, এটা 3-এর ফুলের 3-এর যে ঘর হয় 3 ঘরের হ্যান্ডেল এটা। চলো স্টার্ট করছি। তো প্রথমে আমরা 4টা পুঁথি নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা 4টা পুঁথি নিয়ে ক্রস করে নিব, যেভাবে আমরা 4-এর ফুল করি
চালের ফুল করে নিই। এই যে চালের ফুল করে নিলাম। এই যে এরপরে আমরা 1 কমনে 3 নিব। একটা কমন আছে, তাহলে 1 কমনে চালের ফুল করতে গেলে 3টে পুঁথি নিতে হবে। যে 1 কমনে 3টে পুঁথি নিয়ে চালের ফুল করে নিলাম। হয়ে গেল। এভাবে করে এখন আমি টোটাল লম্বায় 5টা করব। যে 2 ঘর করলাম। এখন এখানে আমাদের 2 কমন থাকবে, 2 কমনে 4 করতে গেলে 2টা থাকবে, তাহলে আর 2টা পুঁথি নিয়ে 4 করে নেব। হয়ে গেল। এইভাবে করে আমরা টোটাল আর 3টা লাইন করে নেব। এইভাবে আমরা লম্বায় 5টা ঘর করে নিলাম। হয়ে গেছে লম্বায় 5 ঘর। এই দেখো আমার পুঁথির যে শাইনিংটা দেখে নাও তোমরা, একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখন আমরা এখানে লাউ পুঁথি দিয়ে ঘরগুলো করব। তোমাদের প্রথমে তোমাদের ইচ্ছা মতন তোমরা কালার নিতে পারো। আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন কালার নিতে পারো। হ্যান্ডেলগুলো একই রকমের হতে হবে তার কোনো মানে নেই। চালের ফুল যেভাবে করলাম দেখো, দুটো লম্বা নিলাম, একটা পল নিলাম, নিয়ে কিন্তু আমাদের এখানে একটা কমন থাকছে, চালের ঘর হয়ে গেল। এভাবে করেই আমরা হ্যান্ডেলগুলো বানাবো। আমি হ্যান্ডেলটা পুরো দেখিয়ে দিচ্ছি না, কারণ হ্যান্ডেল অনেকবার দেখিয়ে দেওয়া হয়েছে, অনেকবার দেখিয়ে দিয়েছি আমি। প্রত্যেকটা ব্যাগের অনেক ব্যাগেরই হ্যান্ডেল কিন্তু দেখানো হয়, কীভাবে লাগাতে হয় আমি সেটা শেয়ার করছি। এই যে এইভাবে সেমভাবে করে আমরা এইভাবে 5টা করে নেব লম্বা পুঁথির লাইন, আর মাঝখানে মিডিলে আমরা হলো 4টা পালপুঁথি দিয়ে করবো, আবার 5টা করবো, আবার এরকম 5টা পালপুঁথির কাজ করব। এইভাবে করে আমরা হচ্ছে হ্যান্ডেলটা তৈরি করব। আর জয়েন তো তোমরা জানোই, এইভাবে নিয়ে এখানে একটা পাল, এখানে একটা পাল দিয়ে জয়েন করতে হয়। চালের ফুল করে করে জয়েন এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। আমি আজকে বেশি দেখাচ্ছি না, তো আমি এখন হ্যান্ডেলটা জয়েন কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা চালের ঘর করে করে এইভাবে জয়েন তো করলাম, দেখো 4-5টাই কিন্তু চালের ফুল। তখন আমি এই 2টো করে মুখ আমি বন্ধ রেখেছি। 2টো করে মুখ বন্ধ না রাখলেও হতো, একটা করে রাখলেও হয়ে যেত, তো আমি 2টো করে রেখে দিয়েছি, কোনো কিছু করার নেই, থাক, কোনো অসুবিধা নেই। আমরা এখন হ্যান্ডেলটা করবো। কীভাবে ব্যাগের সাথে হ্যান্ডেল অ্যাটাচ করতে হয় দেখো, একটা পুঁথি কমন নিচ্ছি, আর এখানে একটা কমন নিচ্ছি, একটা পুঁথি ভরে নিলাম। এখন দেখো 1 2 এই 2টার পরে করি, তোমরা মিলিয়ে নিবে, 2টার পরে করবে না তোমরা। এরকম হচ্ছে তো তোমরা একটার পরে করো, তাও ভালো হবে। একটা পরে নিচ্ছি, তাহলে একটু ছড়ানো হবে। এই যে একটা পরে নিয়ে নিলাম, নিয়ে আমরা আরেকটা পল নিচ্ছি, নিয়ে চালের ফুল করে নিলাম। এই যে এইভাবে করে নিয়ে নিলাম। আবার আমি সেমভাবে এই সাইডটাও আমি করে নেব, এইভাবে একটা ঘর বাদ দিয়ে এখানটায়, তাহলেই আমাদের হ্যান্ডেলটা রেডি হয়ে যাবে। এই যে এটা হ্যান্ডেল সেট হয়ে গেল। এখন আমরা এই হ্যান্ডেলটাকে সেট করব। এই যে এটা এখানে, এখন আমি এখানে এই পুঁথিতেও মানে এখানে আমি সুতা অ্যাড করে নিলাম। এখন শুধুমাত্র এই যে একটা ঘর বাদ দিলে আমাদের কিন্তু জয়েন্টটা স্টার্ট এখান থেকে। হয়ে গেল। এরকমভাবে 2 সাইডে হ্যান্ডেলগুলো মানে 2 দিকে হ্যান্ডেলই আমরা জয়েন করব। এই যে পুরো হ্যান্ডেলটা আমাদের জয়েন হয়ে গেছে, দেখে না, এই যাচ্ছে ব্যাগের হ্যান্ডেলটা। যাদের ব্যাগটা ভালো লাগবে প্লিজ তোমরা সবাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো ব্যাগটা কেমন হয়েছে, অবশ্যই জানাবে কমেন্টে। যারা যারা টিউটোরিয়াল চাচ্ছ, মেকিং ভিডিও চাচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো।
এই যে আমরা জয়েন করে দিচ্ছি। আমাদের হ্যান্ডেলটা কিন্তু সেট। এতগুলা মানে সুতো পেঁচানোর পরেও কি হ্যান্ডেলটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে, কারণ সুতা জিনিস তো ছিঁড়তে পারে, কিন্তু খুব তাড়াতাড়ি নয়, অনেকটা লেটে ছিঁড়বে। এই হচ্ছে আমার ব্যাগ। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। এই যাচ্ছে ব্যাগের হ্যান্ডেলটা।